হাই এভরিওয়ান, আজকের ব্লগটা আমি এভাবেই স্টার্ট করে দিয়েছি। তো ওপরে এলাম, স্নান করে ফেলেছি। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। সবাই কমেন্টে হার হার মহাদেব লিখতে একদমই ভুলো না। আর আমি আজকে বাড়িতেই কীভাবে পুজোটা করলাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কারা কারা তারকেশ্বর গেছো কমেন্ট সেকশানে জানিয়ে যাও। পরিষ্কার জামা পরে নিয়েছি, আর বাড়িতেই যেহেতু জল ঢালবো তাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরলেই হবে। তো সেটাই পরে নিয়েছি। কালকেও নিরামিষ খেয়েছি আর আজকে তো নিরামিষ খেতেই হয়। তো চলো কীভাবে পুজোটা করি তোমাদের সাথে শেয়ার করি। সবটা গুছিয়ে নেব। প্রথমে আগে ফোনটাকে একটা স্ট্যান্ডে রাখতে হবে, না হলে তো তোমরা দেখতে পাবে না। তাহলে সেট করি। জানো তো, এবারে আমি ভেবে রেখেছিলাম যে মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ বাড়িতে যেহেতু ঠাকুর আছে, তো বাড়িতে সবটা করে রেখে তারপর বাইরে বেরোতে হবে। তো টাইমের অভাবে আমি বেরোতে পারিনি, তাই বাড়িতেই সব সুন্দরভাবে পুজোটা করে নিই। আমাদের বাড়িতে প্রতিদিনের যে নিত্য পুজো হয় সেটা আমিই করে থাকি, কারণ স্নান করে ঠাকুরে জল না দিয়ে আমি তার আগে কিছু খাই না। আগে আমার গোপালকে সেবা দিই, তারপর আমি আমার খাওয়া দাওয়া যে কোনো কাজ সেগুলো আমি করে থাকি। চলো আজকে আর বেশি বকবক করবো না। আমি কিভাবে আমার বাড়িতে মহাদেবের সুন্দরভাবে পুজোটা করলাম সেটাই তোমরা দেখে নাও। ছোলা খাচ্ছি, হালকা একটু লেবু আর একটু বিট লবণ দিয়েছি, প্রচুর নুন হয়ে গেছে। এটা আজকে ব্রেকফাস্ট আমার। এটা আজকে ব্রেকফাস্ট আমার। সুন্দরভাবে পুজোটা সেরে নিয়ে এসে নিচে এসে জল খেলাম ফার্স্টে, তারপর একটু ছোলাটা বানিয়েছিলাম। তো তারপরে দেখলাম রান্নাঘরে গিয়ে মা আজকে লুচি করছে। আর আজকে দুপুরবেলার মেনুতে ছিল লুচি আর সাথে আলু কুমড়ো সয়াবিন দিয়ে একটা তরকারি। ব্লগটা এডিট করতে বসে দেখছি ব্লগটা শেষ করতে আমি ভুলে গেছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।